কদর মানে সম্মানিত, কদর মানে নিয়তি। এই রাতটি বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত। এই রাতটিকে আরবিতে লাইলাতুল কদর, ফার্সিতে শবে কদর অর্থাৎ কদর রজনী বা ভাগ্যনিশি বলা হয়। এ সম্পর্কে কোরআন মাজিদে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। তবে ঠিক কোন রাতে শবে কদর কোরআনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। কদর যে রমজান মাসে তা স্পষ্ট। সূরা বাকারার ১২৭ নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এবং সূরা কদরের ১ নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন কদর রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদর যে রমজানের শেষ দশকে হবে তা বহু হাদিসে বর্ণিতও হয়েছে। এমনকি বুখারীর ২০২০ নম্বর হাদিসে তা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি বলা হয়েছে। এছাড়াও মুসলিমের ২৮২২ নম্বর হাদিসে শেষ ৭ দিনের কথাও উল্লেখ আছে, তবে তাও নিশ্চিত নয় এবং সব বছর এক রাতে নাও হতে পারে। তাই রমজানের শেষ দশকের সব রাতেই শবে কদর তালাশ করার কথা বলেছেন আলেমরা। তবে বুখারী মুসলিমের কয়েকটি হাদিসে শবে কদরের বিশেষ কিছু লক্ষণ বর্ণিত হয়েছে, যেমন সেই রাতে হালকা ধরনের বৃষ্টি হবে, পরের দিন সূর্য এমনভাবে উদিত হবে যে রশ্মিতে প্রখরতা ও তেজ থাকবে না। তবে কোন রাতে শবে কদর তা নিশ্চিত করে বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে সাহাবীদের কাছে যাচ্ছিলেন, কিন্তু পথে দুজন মুসলিমের ঝগড়া শুনে আল্লাহর পক্ষ থেকে তাকে ভুলিয়ে দেয়া হয়। এর মধ্যেও অনেক মঙ্গল রয়েছে। প্রথমত, শবে কদর নির্দিষ্ট থাকলে কদরের আশায় তখন অন্য রাতেও মানুষ যে ইবাদত করে তা একেবারে ছেড়ে দিত। দ্বিতীয়ত, সব সময়ই কিছু কিছু লোকের গুনাহ হয়েই থাকে। এভাবে শবে কদরের মতো মহামর্যাদাবান রাত জেনেও তারা গুনাহ করত আর ধ্বংস হয়ে যেত। তৃতীয়ত, শবে কদর নির্দিষ্ট থাকলে দুর্ভাগ্যবশত যদি কারো সে রাতে ইবাদত করা হয়ে না উঠত, তাহলে সে চরম হতাশ হয়ে রাত জাগরণী একেবারে ছেড়ে দেয়ার উপক্রম হতো। আর চতুর্থত, এখন শবে কদর অনির্দিষ্ট থাকায় যত রাতে জাগরণ করবে তার জন্য আলাদা আলাদা সওয়াব প্রাপ্ত হবে। হতে পারে শবে কদরের ফজিলত অর্জনের নিয়তে রাত জাগরণ করছে বিধায় যত রাতে জাগরণ করবে প্রতি রাতেই শবে কদরের সওয়াব প্রাপ্ত হবেন, কেননা আল্লাহ পাক খাঁটি নিয়তের ভিত্তিতে সওয়াব প্রদান করে থাকেন। কোরআন ও হাদিসের আলোকে শবে কদরের বিশেষ আমলগুলো নফল নামাজ, তিলাওয়াত, জিকির সহ যে কোনো ইবাদত করা, কত রাকাত নফল নামাজ বা কি সূরা দিয়ে পড়তে হবে তা নির্দিষ্ট করে বলা নেই। যত রাকাত ইচ্ছা, যে সূরা দিয়ে ইচ্ছা নফল বা তাহাজ্জুদের নিয়তে পড়া যায়। এছাড়া দোয়া করা, বিশেষভাবে মাগফিরাতের দোয়া করা এ রাতে উত্তম।